এবং আপনারা জানেন এক ধরনের কুচক্রী যারা বাংলাদেশ থেকে অন্যায় করে পালিয়ে আসছে, তারা এখানে আমাদের এই নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক করতেছে। আমরা আবার এটা প্রমাণ করেছি যে নিউ ইয়র্কের মাটি বিএনপির ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি। কারণ প্রতিনিধিরা থাকবেন ততদিন পর্যন্ত আমরা তাদেরকে প্রোটেকশন দিব। আগের বিগত স্বৈরা শাসক সরকার, ফ্যাসিস্ট সরকার শুধু তার লোকজন দলবলদেরকে নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাষ্ট্রের সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং প্রবাসী দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে আমরা আজকে এখানে 8 নম্বর টার্মিনালে সমবেত হয়েছিলাম। আমাদের যে বরেণ্য নেতা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা, লাল গোলাপ শুভেচ্ছা দেওয়ার জন্য এবং আমরা সেটা জানিয়েছি 2 ঘন্টা ব্যাপী। এবং ইনশাআল্লাহ তাদের তারা যতক্ষণ থাকবেন এই নিউ ইয়র্কে, ততক্ষণ তাদের নিরাপত্তা এবং সার্বিক তাদের কার্যক্রম কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করব। এবং আপনারা জানেন এক ধরনের কুচক্রী যারা বাংলাদেশ থেকে অন্যায় করে পালিয়ে আসছে, তারা এখানে আমাদের এই নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক করতেছে। অতএব আমরা এটাকে প্রতিহত করব। আপনারা ভালো থাকবেন। টাইম টিভির সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেই সাথে সাথে বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ যে সমস্ত ডেলিগেট বৃন্দ আজকে এসেছেন, আমরা তাদের সকলকে লাল গোলাপ শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আজকে আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমাদের বিভিন্ন স্টেট থেকে অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির সাবেক নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন, তাদের সকলকে এই প্রোগ্রাম সফল করার জন্য কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। সকলকে ধন্যবাদ। সম্মিলিত হয়েছি, আমরা আবারও এটা প্রমাণ করেছি যে নিউ ইয়র্কের মাটি বিএনপির ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি। কারণ এখানে 2 মাস ধরে যে পতিত স্বৈরাচারের দোসররা যে টালবাহানা করছে, আমরা 2 দিনের নোটিশে, 3 দিনের নোটিশে, খোকন ভাই এসেছেন লন্ডন থেকে, 2-3 দিনের নোটিশে আমরা তাদেরকে ছাড়িয়ে গেছি এবং এটা আমরা প্রমাণ করেছি। বিপ্লবের পক্ষে শক্তির যে নেতৃবৃন্দ এসেছেন, তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন শেষ করে নিউ ইয়র্কে যাবেন, সেটা আমরা এনশিওর করব। পাশাপাশি আমরা আশা করব বিপ্লবের পক্ষে শক্তির একটা ঐক্য, সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে এই সফরটা, সেটা আমাদের প্রবাসীদের প্রত্যাশা। ধন্যবাদ। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগদানকারী ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের হুমায়ুন কবির ভাই এবং লন্ডন থেকে আমাদের পার্টি নেতৃত্ব দিচ্ছেন আমরা এই যারা নেতৃবৃন্দ আজকে আসছেন, জাতীয় নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশি প্রবাসী এবং বিএনপি এবং যারা ফেসিবাদ আন্দোলন করেছি, তাদের পক্ষ থেকে আমরা উষ্ণ সম্বর্ধনা এবং অভিনন্দন জানাই। আমরা আরো বলতে চাই যে জনাব আনোয়ার হোসেন খোকন এবার যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের সমস্ত বিএনপির অর্গানাইজ করে ঐক্যবদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক নেতৃবৃন্দ, স্টেট সিটিবিপি সবার পক্ষ থেকে আমি আনোয়ার হোসেন খোকনকে ধন্যবাদ জানাই। ইউনাইটেড নেশনের 80তম অধিবেশনে যোগদান করার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যুক্তরাষ্ট্রে এসেছেন। ওনার সঙ্গে সবার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির। আমরা এই প্রবাসী সকল বিএনপি নেতৃবৃন্দ, লন্ডন থেকে আগত আমাদের বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন ভাইয়ের নেতৃত্বে জেএফকে এয়ারপোর্টে আমরা এসে আমাদের প্রধান উপদেষ্টা বিএনপির এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের যুক্তরাষ্ট্রের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন ভাইকে। সবাইকে ধন্যবাদ। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভাই এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ সহ আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দকে, যাদের তত্ত্বাবধানে আমরা এই যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ, আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস এবং বিএনপি মহাসচিবকে আজকে স্বাগত জানিয়েছি। এবং ওনারা যতদিন পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন,
বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ, আনোয়ার হোসেন খোকন ভাই, সম্রাট ভাই, জিল্লু ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে থাকব এবং আমরা ওনারা যতদিন অবস্থান করবেন ততদিন এই স্বৈরাচারী সরকারকে প্রতিহত করার, স্বৈরাচারী সরকারকে প্রতিহত করার সব ধরনের উদ্যোগ নেব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। যুক্তরাষ্ট্রের সকল নেতৃবৃন্দকে, বিভিন্ন স্টেট থেকে যারা এসেছেন সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নিউ ইয়র্ক মহানগর উত্তর, স্টেট, দক্ষিণ সহ আমরা সকলকে আমরা নিউ ইয়র্ক মহানগরীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যম প্রতিনিধিবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ মুক্তিযোদ্ধা দল, মহিলা দল সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা থাকবেন ততদিন পর্যন্ত আমরা তাদেরকে প্রোটেকশন দিব। আমরা চাই এই সরকার সাকসেসফুল ভাবে একটি নির্বাচন দিবে, যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঘোষিত হয়েছে। আমরা আশা করি যে বাংলাদেশের জনগণ আজকে 16-17 বছর নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি সবসময় নির্বাচনমুখী দল এবং জনগণের ভোটের অধিকারের পক্ষে। এই বিএনপি এরশাদ সাহেবের সংসদেও যায়নি গণতন্ত্রের রক্ষার কারণে, এই বিএনপি 111-এর সংসদেও যায়নি এই একমাত্র জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করবার জন্য, এবং এই বিএনপি এই ফ্যাসিবাদকেও সমর্থন করেনি। তারা রক্ত দিয়েছে, আয়নাঘরে গিয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে রাস্তাঘাটে ঘুমিয়েছে, তারপর তারা আপোষ করেনি। যেমন এই ছাত্র শিবিররা যেভাবে ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে, অন্যান্য দল যারা আশ্রয় নিয়েছে, বিএনপি কখনোই এভাবে স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেনি। বিএনপি হলো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানও স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। ধন্যবাদ। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের তত্ত্বাবধায়ক সরকার সর্বজন এবং গোটা বিশ্বের একজন সম্মানিত ব্যক্তি। এটি একটি মাইল ফলক করেছেন যে তিনি আগের বিগত স্বৈরা শাসক সরকার, ফ্যাসিস্ট সরকার শুধু তার লোকজন দলবলদেরকে নিয়ে আসতেন, কিন্তু এইবার আমাদের ডক্টর ইনুস যে কাজটা করেছেন এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। এ কারণে আমরা নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে সে যে আজকের যে কাজটা করেছেন, আগামীতে যে সরকার আসবে সেটা যেন অব্যাহত থাকে সেই দাবিও আমরা জানাবো। যেহেতু আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন যে সর্বজনীন একটি সরকার গঠন করবে, তো সেই সুবাদে আমি বলবো যে যেই সরকারই আসুক সেই কাজটা যেন করে। এই কারণে আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই, এবং আমাদের মহাসচিবের সাথে আরো যারা আমাদের লিডার আসছেন সকলকে আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।